আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সাথে ইসলামের ইতিহাসের এমন এক অবিশ্বাস্য এবং হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করব, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। ঈমানের শক্তি যে কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। ঘটনাটি তখনকার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ মক্কার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ছিলেন। যুদ্ধের এক কঠিন মুহূর্তে আল্লাহর একনিষ্ঠ প্রেমী সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, কিছু বর্ণনায় অন্য সাহাবীর নামও এসেছে, তবে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর ইবাদতের একাগ্রতার ঘটনাটি সবচেয়ে মশহুর। রাতের বেলা আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যান। তিনি যখন গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়ছিলেন, ঠিক তখন একটি বিষাক্ত সাপ তার পায়ের কাছে চলে আসে। প্রথম দংশন এবং অবিশ্বাস্য নীরবতা। নামাজরত অবস্থায় সাপটি তাকে প্রথমবার ছোবল মারে। বিষাক্ত সাপের কামড়ের জ্বালা কেমন হতে পারে তা আমরা সবাই জানি, কিন্তু আল্লাহর প্রেমে মগ্ন এই সাহাবী সামান্যতম নড়চড় করলেন না। তিনি সূরা তিলাওয়াত করতেই থাকলেন। এরপর সাপটি দ্বিতীয়বার, তৃতীয়বার, এভাবে একে একে ৭ বার তীব্র বিষে ভরা দংশন করল। রক্তে তার জামা ভিজে যাচ্ছিল, বিষ শরীরময় ছড়িয়ে পড়ছিল, কিন্তু আল্লাহর কসম, তিনি তার নামাজ ভাঙলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, তাকে থামিও না? দূর থেকে অন্য সাহাবীগণ এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে শিউরে উঠলেন। তারা সাপটিকে মারার জন্য এবং সাহাবীকে বাঁচানোর জন্য দৌড়ে যেতে চাইলেন, কিন্তু রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে থামিও না, ওকে ওরকমই থাকতে দাও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন, এই মহান সাহাবী এখন আর দুনিয়াতে নেই। তার রূহ তখন আল্লাহর আরশের সাথে জুড়ে গেছে। নামাজের যে স্বাদ ও মিষ্টতা তিনি পাচ্ছিলেন, তার সামনে সাপের বিষের জ্বালা কিছুই ছিল না। শেষে যা ঘটেছিল, নামাজ শেষ করার পর যখন সাহাবীগণ তার কাছে ছুটে গেলেন, তখন দেখা গেল তার শরীর বিষে নীল হয়ে গেছে। সাহাবীগণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, সাপ আপনাকে ৭ বার কামড়ালো, আপনি নামাজ ভাঙলেন না কেন? আপনার কি কষ্ট হচ্ছিল না? তখন সেই মহান সাহাবী যা বলেছিলেন, তা শুনে আজ আমাদের নিজেদের ঈমানকে প্রশ্ন করতে ইচ্ছে করবে। তিনি মৃদু হেসে বলেছিলেন, আমি নামাজের মধ্যে কোরআনের এমন একটি সূরার তিলাওয়াত করছিলাম এবং আল্লাহর সাথে এমন এক গভীর কথোপকথনে মশগুল ছিলাম যে আমার ভয় হচ্ছিল, আমি যদি নামাজ ভেঙে দিই, তবে আল্লাহর সাথে আমার এই মধুর সম্পর্কের আনন্দটাই মাটি হয়ে যাবে। আল্লাহর কসম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব, পাহারা দেওয়া বা যুদ্ধ নষ্ট হওয়ার ভয় না থাকতো, তবে এই সাপ আমার প্রাণ কেড়ে নিলেও আমি নামাজ শেষ না করে সরতাম না। শিক্ষা: নামাজ শুধু কিছু রুকু সিজদার নাম নয়, নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি কথোপকথন। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীগণের মতো খাঁটি ঈমান ও নামাজের একাগ্রতা দান করুন। আমিন। ভিডিওটি ভালো